হেই এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের চতুর্থ পর্বে স্বাগতম। আর আজকে চতুর্থ পর্বে আমরা কি নিয়ে কথা বলবো? ডেসিমাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তোমরা যারা তৃতীয় পর্বটা মনোযোগ দিয়ে বুঝেছো, আশা করি চতুর্থ পর্বের টপিকগুলো ইজিলি বুঝতে পারবা। তারপরে চলো আমরা এটাকে নিয়ে একটু দেখি। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ডেসিমাল সংখ্যাকে কিভাবে হেক্সাতে কনভার্ট করতে হয়। ওকে, তো মনে করো তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে এরকম, কি বলে তোমার 125.23 অফ 10 এটাকে কি করতে হবে? তোমার 16-এ কনভার্ট করতে হবে। 16 কার বৃত্তি? হেক্সাডেসিমালের বৃত্তি, যেটা আমরা প্রথম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করব? অনেকে হয়তো বা মুখে মুখে বলে ফেলতেছো যে আমরা কি করব, 125-কে 16 দ্বারা ভাগ করব। কারণটা কি? হেক্সার বৃত্তি হচ্ছে কি? হেক্সার বৃত্তি হচ্ছে 16, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে আমরা যদি 125-কে 16 দ্বারা ভাগ করি তাহলে হবে কি? তাহলে 125 ডিভাইডেড হচ্ছে তোমার 16 ইকুয়াল অ্যান্সার হবে 7.8, তাহলে 7 হবে। আচ্ছা, তাহলে আমাদের দেখি এখন বাকশেষটা কত থাকে। 16-র সাথে তুমি যদি 7 গুণ করো তাহলে অ্যান্সারটা হবে 112। 112 যদি হয় তাহলে এখানে থাকবে হচ্ছে কি? এখানে থাকবে হচ্ছে তোমার 13 থাকবে। তো তোমরা সবাই জানো যে হেক্সাতে 13 লেখা যায় না, 13-র পরিবর্তে কি লিখতে হয়? তোমার 10 মানে এ, 11 মানে বি। আমি আবার একটু রিপিট করি যে হেক্সাতে টোটাল 16টা অঙ্ক আছে। এই 16টা অঙ্কের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত, এবং কি তোমার 10 মানে হচ্ছে কি এ, আর 11 মানে হচ্ছে বি, তারপরে 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে কি তোমার ডি, তারপরে 14 মানে হচ্ছে কি ই, এবং 15 মানে হচ্ছে কি তোমার এফ। আশা করি তোমরা সবাই এটা জানো, যেটা আমি তোমাদের প্রথম পর্বে বিস্তারিত বলেছিলাম। তাহলে এখানে তোমরা একটা তীর চিহ্ন দিয়ে এখানে কি লিখবা? বেসিক্যালি তোমার ডি লিখবা। আমরা বেসিক্যালি ডি ইউজ করব। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা যদি এই 16-র চাইতে ছোট হয় বা বৃত্তির চাইতে ছোট হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব শুধু 125 এই ডেসিমাল নাম্বারটাকে যদি আমরা হেক্সাতে কনভার্ট করি তাহলে কি হবে? 7। অবশ্যই ডি লিখবা, এখানে কিন্তু আবার 13 লিখবা না, 13 লিখলে মার্কস পাবা না। ওকে, আচ্ছা, এখন আমরা যে আমাদের ভগ্নাংশের যে অংশটুকু আছে সেটুকু নিয়ে কাজ করব। আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পারছো যে আসলে আমরা এটা কিভাবে করব। আমরা ফার্স্টে সুন্দর করে একটা বক্স আঁকবো, সেই বক্সের মধ্যে এখানে লিখবো কি? পূর্ণ অংশ। ওকে, আর পাশে লিখবো কি? ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দশমিকটা আছে কি? 0.23। ওকে, এই হচ্ছে 0.23। 0.23 থেকে কি দ্বারা গুণ করবো? 16 দ্বারা গুণ করবো। তাহলে তুমি যদি 0.23-কে 16 দ্বারা গুণ করো তাহলে তোমার অ্যান্সারটা হবে 3.68। তাহলে পূর্ণ অংশ হচ্ছে 3 আর ভগ্নাংশ অংশ হচ্ছে 68। এখন আবার এই 68-কে আবার 16 দ্বারা গুণ করবো। যদি এই 0.68-কে তুমি আবার 16 দ্বারা গুণ করো তাহলে অ্যান্সার হবে 10.88। তাহলে এই হচ্ছে 10। তো এখানে তো 10 লেখা যাবে না, 10-এর পরিবর্তে লিখতে হবে কি? এ লিখতে হবে। যেখানে আমি কি করলাম? তোমার তীর চিহ্ন দ্বারা বুঝাই দিলাম যে 10 না, এটা বেসিক্যালি এ। তারপরে দশমিকের অংশ হচ্ছে 88, তাহলে 88 আবার লিখলাম। তারপরে কি হবে? আবার 0.88-কে আবার 16 দ্বারা গুণ করব। তো 0.88-কে তুমি যদি 16 দ্বারা গুণ করো তাহলে তোমার অ্যান্সারটা হবে 14.08। তাহলে এই হচ্ছে 14। 14-কে তো 14 লেখা যায় না, কি লিখতে হবে? ই লিখতে হবে। তীর চিহ্ন দ্বারা ই লিখলাম। তাহলে এখানে কি থাকবে? তোমার দশমিক থাকবে 0.08। তিনটা করার পরে যদি তোমার কাছে মনে হয় যে এটা আসলে এই ভগ্নাংশ 0 হওয়া সম্ভব নয়, তাহলে তোমরা কি করবা? এটাকে ডট ডট দিবা। এর মানে কি? এটা 0 হওয়া সম্ভব নয়, আপনার আরো করতে হবে, হয়তো এটা কখনো 0 হবে না। ওকে, আচ্ছা, এখন অ্যান্সারটা তাহলে আমরা ফরম্যাট করে কি লিখবো? অ্যান্সারটা আমরা ফরম্যাট করে লিখবো হচ্ছে অতএব 125 তুমি 2-3 এই ডেসিমাল নাম্বারটাকে যদি হেক্সাতে কনভার্ট করো তাহলে হবে 7D দশমিক। খেয়াল করো, 7D দশমিক উপর থেকে নিচে 3AE 3AE। অবশ্যই ডট ডট দিবা। অনেকেই ডট ডটটা না দিয়ে কি করে? ব্র্যাকেট দিয়া 16 লেখা ফেলে, কারণ তোমার তো এটা ভগ্নাংশ তো এটা 0 হয় নাই। যদি এটা 0 হইতো তাহলে ডট ডট দেওয়া দরকার ছিল না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি? তোমার ডেসিমাল সংখ্যাকে হেক্সাতে কনভার্ট করার একটা থিওরি। 2 নাম্বার 3 নাম্বার দুইটা তোমাদের এইচডব্লিউ দিব। তোমরা গত পর্বে অনেকে আমাকে এইচডব্লিউ জমা দিয়েছো, আমাকে ইনবক্স করেছো। জিনিসটা আমার কাছে খুবই 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 বেশি ভালো লেগেছে যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব থেকে তোমাদের অতটা সাড়া পাই নাই, কিন্তু তোমাদের তৃতীয় পর্বের অনেকেই নিয়ার অ্যাবাউট 100+ স্টুডেন্ট আমাদের এই লেকচারটা করে আমাকে ইনবক্সে এটার অ্যান্সার দিয়েছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে আমাদের ফেসবুকে জয়েন করেছো, অনেকে আবার নতুনভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমরা অবশ্যই ট্রাই করবে। তোমরা যে 100 জন
আমাদের গত ক্লাসে আমাদেরকে এই হোমওয়ার্কটা সাবমিট করেছিলাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর র্যাপস এডু প্লাস আমি নিজে তোমাদের সাথে সর্বদা আছি। আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রথম দ্বিতীয় প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। তাছাড়াও আমাদের প্রিমিয়াম লেকচার প্ল্যানিং আছে। তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও এবং আমার লাইভ ক্লাস পেতে চাও, তাহলে তোমরা চাইলে আমাদের প্রিমিয়াম লেকচার প্ল্যানিং এ যোগ দিতে পারো। আর প্রিমিয়াম লেকচার প্ল্যানিং এ যোগ দেওয়ার জন্য তোমাদের যেতে হবে rapsedu.com একটা ওয়েবসাইটে। তোমরা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে তখন গিয়ে দেখবে এখানে প্রিমিয়াম অনেক ধরনের লেকচার আছে। সেখানে আমরা বিস্তারিতভাবে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সাথে সরাসরি কথা বলেছি। তোমাদের প্রত্যেকটা লেকচারের পর তোমাদের যার যে প্রবলেম আছে সেগুলো মানে ডিরেক্ট সলভ করার চেষ্টা করেছি। তো যাই হোক, তো যদি তোমরা বেসিক্যালি এইখানে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের প্রিমিয়াম লেকচার প্ল্যানিং এ অ্যাড হওয়ার কোনো দরকার নাই, কারণ আমি এইখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই বাসায় করবা। সেটা হচ্ছে 355.23, এটাকে তোমরা হ্যাক্সাতে কনভার্ট করবা। আর 3 নাম্বার হচ্ছে তোমার 156.125 অফ কে তোমার 10, এটাকে হ্যাক্সাতে কনভার্ট করবা। ওকে, এখন আমরা স্টার্ট করব যে আমরা তো অলরেডি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বুঝে ফেললাম, তাহলে আমরা এখন সলভ করব হেক্সাডেসিমাল টু ডেসিমাল। অনেকেই তোমরা অলরেডি বুঝে ফেলছো যে আসলে এটা কিভাবে সলভ করবা। তারপরে চলো একটু ট্রাই করি, এক দুইটা অঙ্ক দেখলে হয়তো আমাদের জিনিসটা আরেকটু ইজি মনে হবে। আচ্ছা, তোমার হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন তুমি ডেসিতে, একটা এক্সাম্পল দিই, মনে করো 4 নম্বরে দেওয়া আছে DE0521E। একটা আননোন পারসনকে বা তোমার যদি ছোট ভাই বোন থাকে, হ্যাঁ, অথবা তোমার আব্বু আম্মু যারা বেসিক্যালি আইসিটি পড়ে নাই, তো তাদেরকে যদি গিয়ে বলো যে আম্মু বা আব্বু এটা একটা সংখ্যা DE05.21E, তাহলে তোমার কপালে জারুর বাড়ি থাকতে পারে, অথবা তোমার কপালে কি বলে আম্মুরা রান্না বান্না করার জন্য ছেনি বা খুন্তি টাইপের কিছু ইউজ করে না, এগুলো দিয়ে তোমাকে মাইর দিতে পারে। সো তোমরা এই কাজটা অবশ্যই করবো না, গিয়ে তোমার ছোট ভাই বোন অথবা আম্মুকে বলবো না আম্মু এটা একটা সংখ্যা। কারণ ডি আবার সংখ্যা হয় কিভাবে, বাট আই থিঙ্ক তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা একটা সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল পদ্ধতির একটা সংখ্যা। ওকে, তো যাই হোক, তোমরা এই ফানটা অবশ্যই করবো না। যদি ফানটা করো তাহলে আম্মুর স্যান্ডেলের বাড়ি খেতে পারো, অথবা আম্মুর কি বলে আম্মুর হাতে মায়ের খেতে পারো। ওকে, তো যাই হোক, চলো স্টার্ট করি আমাদের আজকের এই টপিকটা। সেটা হচ্ছে তোমার এটাকে আমাকে ডেসিমালে কনভার্ট করতে বলছে। তাহলে ডেসিমাল মানে হচ্ছে তোমার 10 ভিত্তিতে নিতে হবে। তাহলে DE05.13E। তাহলে আমরা কি করব বলো তোমরা। প্রথম আমরা প্রত্যেকটা এই ডি এটাকে 16 দ্বারা গুণ করব, তারপরে প্লাস দিব ই, এটাকেও 16 দ্বারা গুণ করব, তারপরে প্লাস দিব, তারপরে 0 এটাকেও 16 দ্বারা গুণ করব, তারপরে প্লাস দিব, তারপরে 5 এটাকেও 16 দ্বারা গুণ করব। ওকে, আচ্ছা, এখন দশমিকের আগ পর্যন্ত কি করব, এইখান থেকে 0, এটা 1, এটা 2, এটা 3। ওকে, এখন দশমিকের পরে কি করব, আবার প্লাস 2 ইন্টু 16, তারপরে প্লাস 1 ইন্টু 16 প্লাস ই ইন্টু 16, এবং দশমিকের পরে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। যে তোমরা তোমার বাইনারির ক্ষেত্রে এবং হচ্ছে কি অক্টালের ক্ষেত্রে টপিকগুলো করেছি, সে তো আর বিস্তারিত করলাম না। আচ্ছা, এটা আমাদের 16 ছিল। এখন আমরা যেটা করব, জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বের করব। আচ্ছা, তোমাকে প্রথম বলতে হবে ডি মানে কি। ডি মানে হচ্ছে তোমাদের 10 মানে হচ্ছে এ, আমি গত ইয়াতে লিখছিলাম ডি মানে হচ্ছে 13। তাহলে 13 সাথে আমরা 16 কিউব গুণ করব। তাহলে 16 কিউব, 16কে কিউব করব, কিউব করে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারের সাথে গুণ করব হচ্ছে কি 13। তাহলে 13 যদি গুণ করি তাহলে অ্যান্সার হবে 53,000 তোমার 248। ওকে, প্লাস ই, ই এর সাথে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 16 স্কোয়ার, এটার সাথে আমি গুণ করব হচ্ছে কি তোমার ই, ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে 14। তাহলে 14 গুণ করলে অ্যান্সার হবে 3584। ওকে, আচ্ছা, তারপরে 0 সাথে 16 টু দি পাওয়ার 1 গুণ করলে 0ই হবে, সো এটাকে বাদ দিয়ে দিলাম। 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 5 গুণ করলে কি হবে, তোমার 5 হবে। ওকে, কারণ কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা 1 হয়। আচ্ছা, এখন 16 ইনভার্স 1, তাহলে গত ক্লাসে গত পর্বে তোমাদের ইনভার্স কিভাবে দেয় সেটা শিখাইছিলাম। তাহলে 16 ইনভার্স 1 সেটা দিবা, ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে আমরা কি দিব, তোমার 2 দিব। তাহলে 2 দিলে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 0.125। ওকে,
আচ্ছা, তারপরে আমরা যেটা কি করব, 16 ইনভার্স 2। ওকে, 16 ইনভার্স 2 এটার সাথে কি গুণ করব, এটার সাথে গুণ করব 1, তাহলে অ্যান্সারটা হবে 0.00 তারপরে 39। ওকে, প্লাস প্লাস হচ্ছে ই মানে কি, ই মানে হচ্ছে তোমার অবশ্যই 14। 14 এর সাথে আমরা কি গুণ করব, তোমার 16 ইনভার্স 3, তাহলে ইনভার্স 3 মানে কি, তোমার অ্যান্সার হবে 0.0034। ওকে, 2 লিখতে পারো। আমরা আসলে মানে দশমিকের পরে কয়েকটা রেখা বাকিগুলো বাদ দিছি, তো যেখান থেকে বাদ দিছি সেটা যদি 5 বা 5 এর অধিক হয় সেগুলো আমরা কি করব, তোমার অ্যাড করে নেব। এখন জাস্ট কি করবা, যোগ করবা। তাহলে চলো একটু যোগ করি কষ্ট করে। তাহলে যোগ করলে হবে পয়েন্ট, মানে 0.00342 প্লাস হচ্ছে 0.30039। আমারটা ভুল হলে তোমরা বইলো, যদিও সেটা তোমাদের বলা সম্ভব না। আচ্ছা, তারপরে ভুল হলে বইলো, হ্যাঁ। প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে তোমার 3584, জাস্ট মজা করতেছি, হ্যাঁ, নট টেক ইট সিরিয়াস, কোনো কিছু সিরিয়াস ভাবে নিলেই তুমি শেষ। ওকে, আচ্ছা, তাহলে সবগুলো যোগ করলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 5683.7.1281 অফ কি তোমার 10। এর মানে এই যে মানে পিসা দিয়ে বাড়ি খাওয়ার সম্ভাবনার যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি তুমি কি করো, তোমার ডেসিতে কনভার্ট করো, তাহলে অ্যান্সারটা হবে এটা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো, বোঝা উচিত, হ্যাঁ। আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর কমেন্ট করতে যদি ভয় পাও বা অস্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে ইনবক্স করতে পারো, হ্যাঁ। যদি এমনটা হয় যে কমেন্ট করলে তো সবাই দেখবে, হ্যাঁ, সবাই যদি দেখে তাহলে তো আমার মানিজ্য থাকবে না, তাহলে তুমি আমাকে ইনবক্স করতে পারো, আমি সর্বদা তোমাদের ইনবক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর শিক্ষা এমন একটা জিনিস, সেটা নিয়ে তোমার মানে আতঙ্ক জড়তা এগুলো থাকলে হবে না। ক্লাসের মধ্যে দেখবা যখন তোমাদের স্যাররা ক্লাস নেয়, কিছু পণ্ডিত টাইপের ছেলে মেয়ে থাকবে, হ্যাঁ। তাদের বাসায় হয়তো বা হোম টিউটর আছে, অথবা ওরা অন্য কোনো স্যারের কাছে এই টপিকগুলো পড়ে ফেলছে, তারা দেখবা ক্লাসের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, স্যার এটা কি, এটা কি, এটা কি, এগুলো হচ্ছে পণ্ডিত, ঠিক আছে। তো ওই পণ্ডিতদের সাথে ক্লাস করে তুমি চিন্তা করো সেটা পারে আমি পারি না, তাহলে তুমি তোমার নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছ। সেজন্য তুমি যেখানে ক্লাস করো তোমাকে দাঁড়াইতে হবে, স্যারকে বলতে হবে, স্যার আমি এটা বুঝতে পারি না, এটা কি হবে, হ্যাঁ। তুমি এটা বললে অন্য কেউ এরকম ভাববে যে সে কি মনে করে, সেটাতে আমার কোনো যায়ও না আসেও না। এই জিনিসটা যখন তোমার নিজের মধ্যে ক্রিয়েট করতে পারবা, দ্যাট টাইম ইউ আর সামথিং। ওকে, যারা বেসিক্যালি বড় হইছে বা বড় হচ্ছে, তারা মানুষের মানে মানুষ কি বলতেছে সেটার দিকে তাকায় না, তাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই তারা করে, সর্বদা নিজেকে প্রাধান্য দেবে। ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এটাই চিন্তা করবা। যতদিন পর্যন্ত তুমি এটা চিন্তা করবা, অল টাইম ইউ আর দ্য গেনার পারসন, ঠিক আছে। ফেলার ইজ নাথিং, বাট আমরা এটা করি না। আমরা চিন্তা করি ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় ওরা যদি কোশ্চেন না করে আমি কি করব। নো, তুমি যখন স্যার কোনো একটা টপিক নিয়ে কথা বলবে, যখন তুমি নিজ পিছন থেকে কোশ্চেন করবা বা যেখান থেকে কোশ্চেন করো, স্যার দেখবে তোমাকে মার্ক করে রাখবে যে স্টুডেন্ট আমাকে কোশ্চেন করতেছে, সেজন্য অবশ্যই স্যারকে কোশ্চেন করতে হবে। আর স্যারদেরকে প্রশ্ন করলে কিছু কিছু স্যার বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হইলে ওদের ভিতরে একটা মানে একটা ভালো লাগা কাজ করে যে আমার স্টুডেন্ট আমাকে কিছু জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো যাই হোক, শিক্ষকের ধর্ম হচ্ছে তুমি শিক্ষককে যত বেশি জ্বালাইবা সে তত বেশি খুশি হয়। তো তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে। তো যাই হোক, যেহেতু তোমরা গত ক্লাসে অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছ, সেখান থেকে আমি আসলে খুব বেশি বেশি ভালো লাগছে। তো আমার এতই ভালো লাগছে, আমি তোমাদের প্রত্যেক দিনই চেষ্টা করবো একটা একটা করে কি লেকচার আপলোড করার জন্য। তোমরা আমাকে যতটা সহযোগিতা করবা, তোমরা যতটা ওয়েবসাইটের পাশে থাকবা, আমরা তত তাড়াতাড়ি তোমাদেরকে যে কোনো প্রবলেম সলভ দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা এই 5 নাম্বার কোশ্চেনটা সলভ করবা, এ বি সি .E05, এটাকে তোমরা ডেসিমে কনভার্ট করবা, এবং 6 নাম্বার হচ্ছে A0E 2.9 এটাকে তোমরা কি করবা, তোমার ডেসিমালে কনভার্ট করবা। ওকে, তো আশা করি তোমরা আজকে সম্পূর্ণ পর্বটা বুঝতে পারছো। আর তোমাদের গত পর্বের পার্টিসিপেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা সর্বদা ওয়েবসাইটের পাশে থাকবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের বেস্ট একটা এডুকেশন দেওয়ার জন্য। আর
আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লেকচারগুলোতে তোমরা বেসিক্যালি প্রত্যেকটা টপিকই খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। আমি চেষ্টা করব সবগুলো টপিক ক্লিয়ার করার জন্য। আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের উচ্চতর গণিত প্লাস হচ্ছে পদার্থ রসায়ন এই টপিকগুলোরও ক্লাস হচ্ছে, তোমরা চাইলেই সেই সকল ক্লাসে জয়েন করতে পারো। র্যাপস এডুটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা যে কোনো নতুন টিউটোরিয়ালের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই পর্বে আল্লাহ হাফিজ।